স্বরাষ্ট্র উপদেষ্টা পূজা নিয়ে যে মন্তব্যটা করেছেন, মদ গাঁজার আসর, এরকম অশ্লীল কথা আপনি কিভাবে বলতে পারেন? স্বরাষ্ট্র উপদেষ্টা পূজা নিয়ে যে মন্তব্যটা করেছেন, মদ গাঁজার আসর, তার কাছে জানতে চাই হিন্দু সম্প্রদায়ের কোন পূজা মণ্ডপে মদ গাঁজার আসর বসে? এরকম অশ্লীল কথা আপনি কিভাবে বলতে পারেন? এরকম কথা বলার পরও একজন রাষ্ট্রের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে থাকতে পারেন? আমরা সেই উপদেষ্টার পদত্যাগ চাই, কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে কোনো সমাধান হবে না। আমরা জানি পুরো যে আয়োজনটা আরেকজন উপদেষ্টা দাঁড় করাবেন, তার কাছ থেকে আমরা কি পাবো তার কোনো নিশ্চয়তা নেই। সুতরাং পুরো যে রাষ্ট্রের আয়োজন, সেই রাষ্ট্রের আয়োজনের মধ্যে, পুরো আয়োজনের মধ্যে এই যে অন্যের প্রতি অপমানের যে আয়োজন, সেটা পুরো ব্যবস্থাটার আমরা ধিক্কার জানাই। আমরা দাবি জানাই, আপনারা প্রমাণ করে দেখাবেন অন্য একজন ধর্মীয় সম্প্রদায়ের, একটা জনগোষ্ঠীর ধর্মীয় উপাসনালয়ের পরিবেশের মধ্যে আপনারা একটা উদাহরণ আমাদেরকে খুঁজে বের করে দেখাবেন। সারা দেশে ইয়াবা সহ বিবিধ রকমের নেশাদ্রব্যের আপনারা যে জোয়ার, সেটা বন্ধ করতে পারেন না। আপনারা মদ গাঁজার আসর খুঁজে পান পূজা মণ্ডপে। আপনাদের লজ্জা করে না? আপনাদেরকে তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমাদের যেমন সাংস্কৃতিক বিভিন্ন প্রস্তুতি নিতে হবে, তেমনিভাবে আমি অনুরোধ জানাই, ধরেন সারা বাংলাদেশে মাঝারপন্থী, খানকাপন্থী বিভিন্ন রকম যে তরিকার যে জনগোষ্ঠী, যে সাধক গোষ্ঠী, যে বাউল সম্প্রদায়, ফকির সম্প্রদায় যারা আছেন, তাদের কিন্তু বিশেষ করে অনেকগুলি বড় বড় মাজার আছে। ছোট বড় মাজার মিলে হাজার হাজার মাজার বাংলাদেশে। আর কতদিন আপনাদের মধ্যে ঐক্যের জন্য আপনারা অপেক্ষা করবেন? আপনাদের বিরোধী শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, আপনারা কেন আপনাদের ঐক্যের কথা চিন্তা করবেন না? রাষ্ট্রের প্রতি যে দায়, সেই নিয়ে আমাদের বক্তারা আলোচনা করলেন, কিন্তু এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, রাষ্ট্র আপনাদের দায়িত্ব নিচ্ছেন। সুতরাং আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে? আমার মনে হয় যথেষ্ট সময় চলে গেছে। এখন আমাদের পাল্টা প্রতিরোধের জন্য, সে ঐক্যের জন্য প্রচেষ্টা চালানো উচিত। আমার মাজারপন্থী ভাইদের অনুরোধ জানাবো, আপনারা আপনাদের বিভিন্ন এলাকায় আপনাদের প্রতিরোধ কমিটি করে তুলুন। আপনারা একেবারে বিনা প্রতিরোধে একটা ঘটনাকেও যাতে আর ঘটতে না দিতে হয়, আপনাদের কাছে সেই অনুরোধ। এবং আপনাদের সাথে প্রয়োজনে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।